আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকাল কিন্তু বাজার থেকে একটা পিপি গাছ নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন। আমার এখানে কিন্তু অনেকগুলো সবজি চাষ করা আছে। বেগুন আছে, ঢেঁড়স আছে, কুমড়া আছে, আপনার ঝাল গাছ আছে, জাত কুমড়া আছে, সব ধরনের ঝাল গাছও আছে। কিন্তু দেখেন এখানে তো গতকাল কিন্তু বাজার থেকে একটা পিপির চারা আনছিলাম। দেখেন চারাটা কিন্তু রুইয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখবো যে কি পিপি ধরে। বললো যে তো বোম্বাই পিপি পরে। তো দেখা যাক, যার ওজন কিন্তু 4-5 কেজি হয়ে থাকে। তো আমি দেখবো যে আসলে পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব যখনই ফল ধরবে, যে আসলে বিক্রেতার সাথে কোনো কথার মিল আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু এই যে কিছু কুমড়ো শাক আছে এখানে দেখতে পাচ্ছেন। দেখেন যেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত খাই, খুবই ভালো লাগে। কুমড়ো শাক কিন্তু আমার খুবই প্রিয় একটা সবজি। দেখেন আমরা কিন্তু একদম টাটকাটাই খাই। গ্রামের মানুষরা কিন্তু আসলে টাটকাটাই সবচেয়ে বেশি পায়, যেটা শহরের মানুষগুলো কিন্তু পায় না। দেখেন টাটকা কুমড়া সবজি কিন্তু। আর এখানে দেখেন ঢেঁড়স গাছ, একদিকে আপনার ফুল ধরছে, একদিকে কিন্তু ফল ধরছে, মানে ফল কাটতে না কাটতে কিন্তু অন্যদিকে ফুল ধরে কিন্তু। বেগুন কিন্তু গতদিন কিছু তুলছিলাম আলহামদুলিল্লাহ, তারপরও দেখেন পুনরায় কিন্তু আবারও বেগুন তোলার মতো হয়েছে। বুঝতে পারছেন দেখেন। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ঢেঁড়স তুলছিল কিছু, তারপরও কিন্তু এখন কিছু ঢেঁড়স বাকি আছে। বুঝতে পারছেন দেখেন এখানে কিন্তু আমাদের কিছু জাত কুমড়া রুই দিছিল, মনে করেন যে না হওয়ার ইচ্ছায় বা কোন একরকম যত্নই কিন্তু নেইনি, কোন রকম ফেলাই থুইছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখেন এতে কিন্তু জাত কুমড়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই জাত কুমড়া দেখছেন, এই জাত কুমড়া দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বড়ি দেয় গ্রামের মানুষরা। বড়ি দিয়ে থাকে, কেউ রান্না করে খাওয়া যায়, আবার বড়িও কিন্তু দেওয়া যায়, যেগুলো ডাল মাড়াই করে কিন্তু যে বড়িগুলো দেয়। আলহামদুলিল্লাহ একটা দেখেন কত বড় হয়েছে, এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই যে সাইডে দেখেন আরেকটা ধরছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু কিছু উচ্ছি গাছ ছিল, উচ্ছে হয়েছে, বুঝতে পারছেন। আর গতকাল আমাদের এখানে যেটা হয়েছিল, গতকাল দেখেন আমার এই টফের আশপাশে বা আমাদের ওই যে বাসার পিছনে দেখেন এখানে এখানে কিন্তু পাট গাছ আছে বা বন জঙ্গল বা বিভিন্ন আহ জীবজন্তু কিন্তু এখানে থাকে। রাতের যে জীবজন্তু গুলো, যেমন শিয়াল, আপনার হচ্ছে খাটাস, এইগুলো কিন্তু থাকে। দেখেন গতকাল আমার কি করছে, এখানে উঠে এই যে টপটা দেখতে পাচ্ছেন উঠানের সাইডে, দেখেন আমার এই সাইডে কিন্তু মাঠ, এই সাইডে কিন্তু মাঠ, চারদিকে কিন্তু ফাঁকা জায়গা, একদম পুরো ফাঁকা জায়গা। আর মাঠের পাশে কিন্তু আমার বাসাটা করা ছিল। তো গতকাল কি করছে, এখানে কিন্তু কিছু শিয়াল উঠছে কি খাটাস উঠছে এটা বুঝতে পারছি না। আমার এখান থেকে কিন্তু 2টা কবুতর নিয়ে গিয়েছে, মনে করলাম 3টা, কিন্তু পরে দেখলাম একটা কবুতর ফিরে এসেছে। দেখেন এখানে দেখেন, এখানে দেখেন আমার কিন্তু 2টা বাচ্চা আছে, এখানে 2টা বাচ্চা আছে। ওর বাপ কিন্তু খাতে দিচ্ছে আর কি। এখানে দেখেন 2টা বাচ্চা, আর এইখানে দেখেন এদের আবার কিন্তু ডিম পাড়ছে। এদের বাচ্চা কিন্তু এগুলা থাকতে থাকতে কিন্তু ডিম দেয়। আমার কবুতর গুলো কিন্তু খুবই লক্ষ্মী কবুতর। তারপরও কি করছে, এইখানে 2টা কবুতর থাকে, এইখানে যে 2টা কবুতর কিন্তু নিয়ে গিয়েছিল। আর এইখান থেকে যে মাদি কবুতর বলে বা মেয়ে কবুতরটা বলে, সেটা কিন্তু নিয়ে চলে গিয়েছে। তো সকালে দেখি মনে করি একটা কবুতর মনে হয় ছাড়া পাইছিল বা একটা ধরতে গিয়েছিল, আর একটা উড়ে গিয়েছিল। সকালে দেখতে একটা ফিরে আসছে, তাহলে 2টা নিয়ে চলে গিয়েছে। আমি মনে করছিলাম 3টা, কিন্তু পরে একটা ফিরে আসছে, হয়তো ঝটপট করতে করতে চলে গিয়েছে। তো দেখেন এখানে কিন্তু ওর বাপ ওদেরকে খেতে দিচ্ছে। এই যে ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, ওর মারা কিন্তু এখনো, মানে ওর বাপ কিন্তু জানে না যে হচ্ছে জোর কবুতরটা নাই, এটা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেনি। একটু পরে হয়তো বুঝতে পারবে, 1-2 দিনের মধ্যেই, যখন এখানে ওর সঙ্গী না আসবে। বুঝতে পারছেন দেখেন এখানে কিন্তু আমার কিছু হোমার কবুতর আছে। এই যে হোমার কবুতরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ও তা দিচ্ছে। ওদের বাচ্চা উঠবে, একটা ডিম পাড়ছিল। আর এখানে কিন্তু আর একজোড়া হোমার আমি এখানে অ্যাড করেছি, দেখেন কিন্তু অ্যাড করেছি। এখানে কিন্তু খুবই সেফটি থাকে ওরা, এখানে কোন রকম করতে পারে না। দেখেন আমার কবুতরে কিন্তু বাচ্চা তুলছে, ডিমের খোসাগুলো এখানে, ওই যে এখানে পরিবার আছে দেখেন। আলহামদুলিল্লাহ এক প্রকার আমার এখানে খুবই ভালো একটা গ্রোথ হচ্ছিল কবুতর গুলো। কিন্তু গতকাল কিন্তু খাটা শেষে আমার এগুলো কিন্তু খুবই, মানে একটা অন্যরকম করে দিয়ে গেছে, একদম লন্ডভন্ড করে দিয়েছে, যার কারণে আমার কবুতর গুলো কিন্তু ভয় পাচ্ছে। দেখেন এই সাইডে কিন্তু কিছু বন জঙ্গল আছে বা পাট খাত আছে, ওইখান থেকে
আপনার শিয়াল আসে বা খাটাস এসে রাতে এসে আপনার এইখানে দেখেন একদম এই বরাবর দেখেন আমাদের টবগুলো যেখানে আছে এইখানে এসে কিন্তু ওরা হামতি দেয়, প্রায় প্রায় আসে, হয়তো গতকাল সুযোগ পেয়েছে, গতকাল কিন্তু দিয়েছে। এখানে দেখেন আমি কিন্তু একটা ডুম জ্বালিয়ে থুই রাতে সারা রাত, তারপরও কিন্তু ওরা কিন্তু ধরছে। তো বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি মসজিদের ওখানে চলে গেলাম, আমাদের মসজিদটা পরিষ্কার আছে কিনা আমি একটু দেখাশোনা করলাম, কেননা প্রতি সপ্তাহে কিন্তু আমরা মসজিদটা পরিষ্কার করি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব চাকচিক্য আছে, আমরা প্রতি সপ্তাহে এই মসজিদে এসে কিন্তু পরিষ্কার করি। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।